আমাদের বাসিওয়ালা আর আমাদের ঢুলি ভাই এই যে রাত্র যত গভীর হইব তুলা যেমন বাতাসে ওড়ে এদের রাশিয়ার তুলা রাশিয়া পরিণত হইব। তো যাক কথাই কথা বারে ভোজনে ভরে পেট। আবার অনেক কবির ভাষায় বলে ঢুলির যদি ঢুল না থাকে বসে বসে কি বাজায় ভাই? কবির কল্পনা ছেলে খেলার গল্প না, কথা তো অল্প না, বলিতে চাই না। এরপরে আজকের এই মঞ্চে অলিদ মিয়া এবং রুমা আক্তার উকিল হয়ে করবে দ্বন্দ্ব। আজকে শ্রোতা যারা তারা হাকিম হয়ে করবে বিবেক ও পছন্দ, কি ভালো আর কি মন্দ। চমৎকার দুটি পালা এক পর্যায়ে কিন্তু মারামারি মানে শুরু হয়ে গেছে। আরে পুরা জন্মে কি তো যাক আমার অলিদ ভাইয়ের মানে হাঁটার যে স্পিডটা মানে প্রশ্নের যে স্পিডটা এটা একটু ভালো লাগে। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম তাহার জবাব করে আমার কাছে উনি মানে একটু পেজ ঘুষ দিয়া মানে একজনকে যদি কেউ আটকাইতে চায় অনেক চেষ্টাই তো করে, হয় রাস্তায় কলা গাছ ফেলে রাখবে, নয় একটা গাড়ি ফেলে রাখবে, মানে যেভাবে আটকানো যায়। উনি কিন্তু আমার বেলায়েতের পথটা আটকানোর মানে চেষ্টা করতেছে। কেমন আমার কাছে জিজ্ঞাসা যে বোন এই যে বেলায়েত অনেকেই বলে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু হতে বেলায়েতের উৎপত্তি, আবার অনেকেই বলে নবুয়তের পরে বেলায়েতের নবুয়তের পরে যখন বেলায়েত আসলে বেলায়েতের যুগে নবুয়ত খতম হয়ে গেল। এটাই কি সত্য নাকি হযরত আলী থেকে শুরু হয়েছে এটা সত্য? আর যদি এর আগে থেকে বেলায়েত এসে থাকে তাহলে এটা কার আমল থেকে কিভাবে এই বেলায়েতটা আসলো? আর ইহা যদি হাদিস কোরআনে থেকে থাকে তাহলে সেটা কিভাবে কোন জায়গায় আছে? চমৎকার প্রশ্ন। আমি আমার মেমোরিতে যেভাবে প্রশ্নটা ঢুকাইছে আমার মেমোরি থেকে ওইভাবেই আপনাকে আমার সাধ্য অনুযায়ী জবাব করার চেষ্টা করব, বাকিটা মালিক ভরসা। আর আরেকটা প্রশ্ন না, এটা একটা পেশ। গান গাইছি না তো বিপদে পড়ছি। গানের মাধ্যমে জিজ্ঞেস করতেছে বোন তুমি যে গানটি গাইলে আছে নদী বৈতরণী ত্রিলঙ্গেতে হয় ত্রিপিনী তেরা নদী আরো দ্বাদশ, ভাই বলতেছে ধন আর আমরা বলতেছি দল। এখন হয়তো দুটোটাই ঠিক না হয়তো একটি ঠিক, কথা বলছি না সেটা বড় কথা নয়। এখন এই যে নদীটা, একটি নদী এই দুনিয়ার মাঝে আছে, আরেকটি নদী তুমি বা আমি দুইয়ের মাঝে আছে। এখন নদী তো পাইলাম, কিন্তু নদী যে কোন একটা জায়গাতে অবস্থান করছে, এটা কোন জায়গায়? ঠিক আছে ভাই, জায়গা তো আপনার চিনা নিয়ে এরপরেও যেন আমার দ্বারা তো চিনতে চাইতেছেন, সমস্যা নেই, দেখি আপনাকে কতটুকু চিনাইতে। ভাই মানুষ খালি পরিবর্তন হয়, বুঝলাম না হারমোনিয়ামে কি জাদু করছে। আরে যুগে পরিবর্তন বুঝেন না ভাই, আমার বুঝতে
ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধে ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্ধে ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ মাতাল বৈতাল সাজোয়াগে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে দর্শনে পাপে হবে মতি গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরকুণ্ড গতি গুরু ধ্যান দর্শনে পাপে হইবে মতি গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরকুণ্ড গতি তাই সতীর পতি বধ করাগে সতীর পতি খড়গ হস্তে পূর্ণ রাগি ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরই তরঙ্গে তিন সমান করতে অনুমান হয় না জানার মাথা হের বীর হনুমান রাজা বাচ্চা ছিল সমান
অনুমান হয় না যে তার মাথা হে বীর হনুমান তোমার আমার একই পরাণ তোমার আমার একই পরাণ ভিন্ন শুধু ওই বিবাদে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে মদ খাইয়া মাতাল হইয়া করে দেও ঘুম অমাবস্যা দেখ পূর্ণিমায় চলুক নিশাটু মদে বাকি চাই তোর ফুটিবে কুসুম বাকি চাই তোর ফুটবে কুসুম নব শাখার অগ্রভাগে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে ও ভাই যে না বুঝে বাপের কথা আর কপালে খালি খাইছি নিয়া না মাখিলে কাজল হইলে কালি আই যে না বুঝে বাপের মর্ম তার কপালে খালি খাইছি নিয়া না মাখিলে কাজল হইলে কালি তাই জালালে কয় গুদাম খালি জালালে কয় গুদাম খালি ভালা ধরে পিয়ার জানি ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে ভাবেরই তরঙ্গে ভাবেরই তরঙ্গে ভাবেরই তরঙ্গে চমৎকার একটি পার শব্দ শুনলাম আপনারও মনে হয় শুনছেন কি রসগোল্লার স্বাদ কি পাইবা কি মানে শুকনা চিরা চাবাইলে মানে বুঝলাম না কয় আক কলের ইশারা ব্যাক কলের ধাক্কা ভাই আপনি আমার বড় ভাই আমি তার আপনারা কিছু বলতে পারি না কিন্তু আমার মনের দুঃখটা তো প্রকাশ করতে পারি নাকি কি বলেন ভাইরা আপনারা আশার মায়া বৃষ্টির জলে আশার মায়া বৃষ্টির জলে আধার পাধার কুলাই না রে আধার পাধার কুলাই না বাউল সাদের কথা আমার তার সিস্টেম ভালো না বাউল সাহেবের কথা আমার তার সাইজ ভালো না
সরে গেল ওই কথাটা এইবার আমার মনে কইরা গে তাই জবাব করবো জবাব করবো পাতি বইকা রাখব না বাউল সাহেব কথা বার্তার সিস্টেম ভালো না অলিদ ভাইয়ের কথা বার্তার সাইড ভালো আমার ভাই বলবে আমার বোনের আমি কিছুই বললাম না আমার বোনে বলতেছে আমার কথাবার্তা সিস্টেম ভালো না সাইজ ভালো না একটা কথা মনে হয়েছে বলতাম ভাই অনুমতি দিছেন তাহলে বই নাই ফেলি নাকি বিষয়টা হলো আমরা সকালে তো রেল স্টেশন চিনি না তো বিষয়টা হলো এই স্টেশনে অনেক হকার থাকে কিন্তু বাদামওয়ালা বুটওয়ালা শশাওয়ালা ওই যে আমার ডুলি ভাইকে বড়ইওয়ালা মানে এতে বোঝা গেলে বড়ই খুব পছন্দ আর এই যে দেও কায়া দেন বিসি করতে নিছে তো হঠাৎ কইরা এক লোক ময়মনসিংহ হতে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাবে ময়মনসিংহ স্টেশনে গিয়ে গাড়িতে তার কামরা খুঁজে সিটে বসছে হঠাৎ করে তার কানে আওয়াজ আসবো সিল্লা গাইটা লবণ লাগাই দিব সিল্লা গাইটা লবণ লাগাই দিব তিনবার যখন শুনছে এই বেটাই তো ভয় আতঙ্কিত বাড়ি থেকে যে না কই আইছি আমার পিছনে পিছনে বুধ আইসা বসছে এখন আমার বুধ আজকে ধরতে পারলে সিল্লা গাইটা লবণ লাগাই দিব না পায় তো বেটার মনে করেন বুঝতেই তো পারেন একটু ভয় পাইলে এর অবস্থা কি হয় এখন আরেক লোক জিজ্ঞেস করতেছে ভাই আপনার সমস্যাটা কি কথা নেই ভাই আপনার সমস্যাটা কি কয় সিল্লা গাইটা লবণ ভাই সিল্লা গাইটা লবণ লাগাই দিবেন মানে হঠাৎ করে শশাওয়ালা আইসা কয় সিল্লা গাইটা লবণ লাগাই দিবেন কই বাটা কিসের মধ্যে সিল্লা গাইটা লবণ লাগাই দিবি আমি তোর সাথে কি করছি গো ভাই আমি তো আপনার লবণ লাগাইতাম না আমার শশারে কাটতে পারে এটার মধ্যে তলিদ ভাই এটা কিন্তু আমনেরে বলি নাই বাউল গানটা এমনই একটি গান এটা হলো পঞ্চরসের গান যেখানে পঞ্চটা ভাব থাকলেই হাসি কান্না দুঃখ এবং রসিকতা এই নিয়েই কিন্তু বাউল গান শুধু এক তরফা দিয়ে কিন্তু বাউল গান হয় না তাই আপনার সাথে ওই যে রসগোল্লা স্বাদ কি পাইবে চিরা চাবাইলে তো আমার ভাই যে রসগোল্লার স্বাদ চিরা চাবাইলে যে পাওয়া যায় না রসগোল্লা তো রসগোল্লাই আর চিরা তো চিরাই এখন এই এক বেডিরে নানি ডাকি আর আরেক বেডিরে মা ওই ডাকা নানি ডাকি সমান হইব ওইব না তো চিরা চিরাই রসগোল্লাই ভাই তো যাক বাজে কথা আর বলি না বলার দরকার নাই ভাবে 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 এখন ভাবের দেশে যাই আমাকে বেলায়েতের যে কথাটা জিজ্ঞেস করা হয়েছে এটা মনে হয় আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি সেটা আমার অলিদ ভাইও জানে এবং কি অনেক শ্রোতারাই জানে কারণ এটা কিন্তু লুকানো কোনো কথা না কোন কথাটা উনি বলেছেন নবুয়তের যুগে যদি হযরত আলী বেলায়েত প্রাপ্ত হয়ে থাকে তাহলে ওখান থেকে কি শুরু হয়েছিল না এর আগেও শুরু হয়েছিল হ্যাঁ যদি সত্য জবাব দলিল অনুযায়ী যাহা এসেছে হযরত আলী হলো উনি আমার দয়াল নবীর
একজন সাহাবা বা বের জামাতা বা পাক পাঞ্জাতনের একটি অংশ। কিন্তু ওই যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে বোন 313 জন নবী যদি হয়ে থাকে তাহলে নবুয়ত প্রাপ্ত হয়েই তো নবী হইছে, না হলে তো নবী হইতো না। ঠিক তেমনি এই নবীদের মাধ্যমে একটি নবী ছিল যার নাম ছিল মুসা নবী, যাকে অনেকে ঠেডা মুসা বলে ডাকত। দলিল প্রমাণ করে মুসা নবী প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন মুসা নবীর ভিতরে একটি আত্ম অহংকার আসলো। কোন আত্ম অহংকার? মুসা নবী বলতেছে, আল্লাহ গো, আমি যেহেতু তোমার সাথে প্রতিদিন সাক্ষাৎ করি, তোমার সাথে কথা বলি, তাহলে আমার চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নেই। তখন আল্লাহ বলল যে হে মুসা, তুমি বলতেছো তোমার চাইতে বড় কেউ নাই, কিন্তু তোমার চাইতে বড় আরো কেউ আছে, আর সেটা তোমাকে মানতে হবে। এখন ঠেড়া তো ঠেড়াই, আল্লাহ আমি মানি না, আমার চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। তখন আল্লাহ তাকে প্রমাণ করানোর জন্য, আসতে কি প্রমাণ করানোর জন্য যে তার চাইতেও যে বড় কেউ আছে, এটা প্রমাণ করানোর জন্য তাকে কি দিল? হাতে, হঠাৎ করে তার হাতে একটি ভাজা কই মাছ চলে আসলো। ভাজা কই মাছ চলে আসলো এবং আল্লাহর তরফ থেকে আদেশ আসলো বা নির্দেশনা আসলো, এই ভাজা কই মাছ জীবিত হয়ে যেখানে গিয়ে জীবিত হবে এবং যেই পথে যাবে তুমিও ওই মাছের পিছনে পিছনে ওই দিকেই যাবে। আল্লাহর কথা অনুযায়ী মুসা নবী সেই মাছটি নিয়ে যেতে যেতে হঠাৎ করে তার হাত থেকে মাছটি জীবিত হয়ে পানির মাধ্যমে লাফিয়ে পড়ল এবং মাছ যেই দিকে যায় সেও ওই দিকেই যায়। যেতে যেতে পানির নিচতলায় গিয়ে ধ্যানে বসা একটি ব্যক্তির আগমন ঘটল। আগমন ঘটার পর ওই ব্যক্তিকে সালাম দিল এবং ওই ব্যক্তি তাকে বলল যে তুমি আমার কাছে কেন এসেছো? যে আমি আপনার কাছে এসেছি আল্লাহর কাছে। আমি বলেছি আমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ বলে আমার চাইতে আরো বড় কেউ আছে। এই মাছটি দিয়ে আমাকে পাঠাইলে, এখন মাছ এসে আপনার কাছ পর্যন্তই এসে থেমে গেল, তাহলে কি আপনি আমার চাইতে বড়? তা তো আমি জানি না, কিন্তু তুমি যেহেতু আমার কাছে এসেছো, আমি কিছু কাজ করব। যদি তুমি আমার সাথে থাকতে চাও, আমি কাজগুলো যে করব কোনো প্রশ্ন করতে পারবে না। তখন মুসা বলল, জানতে গেলে তো মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, একটু কথাটা কিন্তু লম্বা হইতেছে, নাহলে জিনিসটা আপনাদের কি খারাপ লাগতেছে? যাক, ধন্যবাদ। তখন এই ব্যক্তির সঙ্গে মুসা নবী রওনা হলো। একটি নৌকায় উঠল, এই পার থেকে ওই পারে যাবে। এই নৌকার যে মালিক, এই নৌকার যে মাঝি, সে অত্যন্ত গরিব, দিন আনে দিন খায়। যদি এই নৌকা এপার থেকে ওপারে মানুষ পারাপার করে যা টাকা বা তাই দিয়ে তার সংসার চলে, এটা মুসা নবীও জানতো এবং ওই ব্যক্তিও জানতো। তখন মুসাকে নিয়ে এই পার থেকে ওই পারে যাওয়ার পর ওই যে লোকটা, সে কি করলো, তার হাতে যে একটি লাঠি মোবারক ছিল সেটা দিয়ে নৌকাটা ভেঙে তার কাঠগুলা টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিল। মুসা বলল, আপনি এটা কি করলেন? আগেই তো বলেছি মুসা কোনো প্রশ্ন চলবে না। আচ্ছা ঠিক আছে। একটু এগিয়ে গেল, যাওয়ার পর দেখলো 5 থেকে 6 বছরের একটি শিশু। সে শিশুটা
দেখেন গ্রাম অঞ্চলে যে পুকুর থাকে, বাচ্চারা উপর থেকে পুকুরে লাফ দেয় না, আবার উপর থেকে উঠে আসে, এরকম বাচ্চারা কিন্তু খেলাধুলা করে। সেই বাচ্চাটা একবার পানিতে লাফিয়ে পড়তেছে, আবার উপরে উঠতেছে। ওই ব্যক্তিটা বাচ্চাটাকে ধরে এক পায়ে ধরে আরেক পা টান মেরে বাচ্চাটাকে কি করলো, দুই ভাগ করে ফেললো। মুসা নবী বলতেছে কো আল্লাহ কো এই লোক আমার চাইতে বড়, এই লোক তো আস্তে একটা খুনি, এই লোক বড় হয় কেন? আমি আপনার সাথে আর থাকবো না। এই শিশু বাচ্চা আপনার কি অপরাধ করছে? মানলাম আপনি নৌকাটা ধ্বংস করছেন, এই 5 থেকে 6 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটার আপনি দুই ভাগ করে ফেললেন। মুসা আগেই বলেছে আমার সঙ্গে চললে কোনো প্রশ্ন চলবে না। আচ্ছা ঠিক আছে, এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পর দেখে একটি দেয়াল, মানে ইট দিয়ে যে দেয়াল করে অর্ধেকটা ভেঙে ইটগুলা আনাচে কানাচে পড়ে আছে। ওই ব্যক্তি এই ইটগুলা তুলে ওয়ালটাকে সুন্দর করে সিস্টেম করে রাখলো। তখন মুসা অসহ্য হয়ে অধৈর্য হয়ে বলতেছে, শুনেন, আপনার সঙ্গে আমি আর থাকবো না, আমার থাকার প্রশ্ন ওঠে না। শুধু আপনি বলেন এই নৌকাটা কেন ভাঙলেন, বাচ্চাটাকে কেন হত্যা করলেন, আর এখন এইসব ভাঙা দেয়াল জোড়া লাগাইলেন, এর কারণটা কি? আমি আপনার সাথে আর থাকতে চাই না, আপনি জবাবগুলো আমাকে দেন। তখন সেই ব্যক্তি বলতেছে, মুসা, তুমি আমাকে বলেছ ওই নৌকাটা আমি কেন ভেঙে ফেলেছি, এর কারণ এই নৌকার যে মাঝি সে অত্যন্ত গরিব। আগামীকাল এটা কি হবে, যে নৌকার যে দৌড় খেলা আছে, প্রতিযোগিতামূলক দৌড় খেলা হয় না, আগামীকাল রাজা ঘোষণা করেছে এই এলাকার রাজা নৌকার দৌড় খেলানি হবে, কিন্তু এই গরিব লোকটা নৌকাটা তো পুরনো নৌকা, ভাঙা নৌকা, এটা কে কেউ নিবে না। আর যদিও নিয়ে যায়, সে গরিব মানুষ যদি নৌকাটাকে নিয়ে যায়, তাহলে সে এই পারে লোক পারাপারও করতে পারবে না, তার পরিবারের মুখে কোনো খাবারও তুলে দিতে পারবে না। যার জন্য আমি নৌকাটা ভেঙে ফেললাম, ভাঙা নৌকা তার কেউ নিয়ে যাবে না। ওই মাঝি এই নৌকাটাকে জোড়া লাগিয়ে সে নৌকাটা পুনরায় ঠিক করে এপার ওপার লোক পারাপার করতে পেরে যে টাকাটা তার কাছে আসবে তাই দিয়ে সে তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবে। এই জন্য নৌকাটা আমি ভেঙে ফেলেছি। ও আচ্ছা, এই কথা, তাহলে তো আপনি ভালোই করছেন। আচ্ছা, বাচ্চাটাকে যে দুই ভাগ করে ফেললেন, ও হাই রে মুসা, এই বাচ্চাটা যাকে আমি দুই ভাগ করে ফেলেছি, এই বাচ্চাটার দিকে আমি চেয়ে দেখলাম ভবিষ্যতে এই বাচ্চাটা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, মানুষের ভালো করবে না, মানুষের সর্বদাই মানুষের ভালো মানুষের ক্ষতি করবে, ভালো মানুষের আমানত খেয়ানত করবে। যার ফলে এই বাচ্চাটাকে আমি আগেই তাকে শেষ করে ফেললাম, তাকে যাতে পুনরায় আর পাপ না করে, সে পাপ থেকে তাকে আমি বিলুপ্ত করলাম। বেশ ভালো কথা। ভাঙা দেয়াল যে জোড়া লাগাইলেন, যে ভাঙা দেয়াল জোড়া লাগাইলাম, দেয়ালের ওই পাশে দুইটা এতিম বাচ্চার সম্পদ লুকায়িত আছে। যদি এই দেয়ালটা ভেঙে যায়, এই সম্পদটা রাজা দখল করে নিয়ে যাবে। পরে এই এতিম দুইটো বাচ্চা ধারে ধারে ঘুরে বেড়াবে, তাদের কেউ নেই। এজন্য ভাঙা দেয়াল জোড়া লাগাইলাম, যেন দেয়ালের ওই পাশে রাজার দৃষ্টিটা না যায়, এতিমের সম্পদ ঠিক জায়গায় থাকে। এই কথা শোনার পর মুসা নবী তার পায়ে পড়ে গেল এবং বলল, আমার ভুল হয়েছে, আমার ভুল ক্ষমা করে দেন এবং আপনার চরণে আমাকে ঠাঁই দেন। অর্থাৎ ওই যে মুসা নবী, সেই পাগল বেলায়েতের অধিকারী, তার কাছে ওই দিন মুসা নবী বায়াত গ্রহণ করেছিল। দেখেন তাহলে কোন জায়গা থেকে বেলায়েত শুরু হয়ে গেছে। এখন আপনার জিজ্ঞাসা, এটা কি বেলায়েত যা
আছে এটা হাদিস দলিল, কোরআনে কি প্রমাণ আছে? অবশ্যই কোরআনে অনেকবার তাগিদ দেওয়া হয়েছে বেলায়েত মানে কি, নিজেকে আত্মসমর্পণ করো, অর্থাৎ একজন কামেল গুরুর কাছে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো এবং কি নিজের আমিত্বকে বিলীন করে দাও, নিজেকে তার পায়ে অর্পণ করে দাও। এর মানেই হলো বেলায়েত, এর মানেই হলো বায়াত। আর এটা সূরা আর রহমানের মাধ্যমে তাগিদ দেওয়া হয়েছে। এরপরে এই সূরা 10 নম্বর আরেকটি সূরা আছে, সূরা তোয়া নাকি কথাটা আমার সূরাটার নামটা মনে হচ্ছে না, আনফাত। সূরা আনফাতের 10 নম্বর আয়াতে এই বিষয়ে আরো কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে। এটা যে একজন মুর্শিদ ধরতেই হবে। তাহলে মুর্শিদ যদি ধরতে হবে, মুর্শিদ ধরতে গেলেই বেলায়েত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আর এটা কোরআনে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করা আছে। আশা করি আমার সাধ্য অনুযায়ী আপনার প্রশ্নের জবাব শেষ করলাম। আর যদি হাদিসের কথা বলেন, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ পাক বলেছিলেন, আমি বেমুরিদানের সঙ্গে কথা বলি না। তাহলে বেমুরিদানের সঙ্গে যদি কথা না বলে তাহলে নবীজির কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে, কি তাই না? তখন বলেছিল, হে আমার দোস্ত, আপনার চোখ দুটো বন্ধ করুন এবং আপনার ডান হাতটা বাড়িয়ে দেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ডান হাতটা বাড়িয়ে দিয়েছিল এবং সে অনুভব করতে পারলো তার হাতে এসে আরেকটি হাত জোড়া লেগেছে। ওইখান থেকেও কিন্তু এই যে বায়াত শুরু হয়েছে। আর হাদিস নবীজি নিজের মুখে বলে গিয়েছে, আমি হলাম শেষ নবী, আর বেলায়েতের যুগে তোমরা একজন কামেল গুরুর মাধ্যমে বায়াত গ্রহণ করবে, আর বায়াত তোমাদেরকে গ্রহণ করতেই হবে, না হলে তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না। তাহলে নবীজি বলে গেছে যেটা, এটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে এবং বুখারী শরীফের 5ম খণ্ডে ইহা পূর্ণাঙ্গ ভাবে সুন্দর করে বলা হয়েছে। আশা করি অলিদ ভাই আপনার প্রশ্নের জবাব শেষ করলাম। ভাই বুঝতে পারছি, আপনি আমাকে এইভাবেই প্রশ্ন করেন আরেকবার ওইটা, যেন আমি আপনি প্রশ্ন কইরা গান কইরা চলে যাবেন, আমি প্রশ্নের জবাব কইরা পরে মনে করেন আজান দিব, খালি মনে করেন যে স্টেজ থেকে নাইবা চলে যান। আপনার ভাবটা আমি বুঝতে পারছি। মোটামুটি মনে করেন এইভাবেই প্লেট বইরা দিয়েন, যাতে মানে খাইতে খাইতে পরে আর মন নাই যাতে না খাইতে চায়। আর দ্বিতীয় পেশ, নদী কোন জায়গায় আছে? ভাই কি বলবো, দুঃখের কথা, নদী কিন্তু অনেক ভাবে পাড়ি দেওয়া যায়, আর নদীর কিন্তু জায়গারও কিন্তু শেষ নেই। তারপরেও শেষ না থাকলেও একটি শেষ আছে। অলিদ ভাই আপনারা তো জ্ঞানী মানুষ, জ্ঞানী গায়করা বলে থাকে, এই যে গানটার মাধ্যমে যে কথাটা বলা হয়েছে, আছে নদী বৈতরণী চিলঙ্গতে হয় চিপিনি, অর্থাৎ বৈতরণী মানে এই যে তরণীটা, এটা পাড়ি দিতে গেলে এই নদীটা কোন জায়গায় আছে? এই যে আপনি বলেছেন আপনার আর আমার মাঝে একটা নদী আছে, এই নদী তো হলো ধ্বংসের নদী। এই নদী হলো ধ্বংসের নদী। গোসল ঘাটে নামার খবর নাই, গোসল কইরা কিন্তু শেষ। তো আরেকটি গানে আছে, মায়া নদী পাড়ি দিতে গেলে কি করতে হবে? একজন কামেল গুরুর সঙ্গ নিতে হবে। ঘাটে একটি কথাই আছে, আমি নামবো জলে, এরকম একটি গান আছে, ঘাটে নামবো স্নান করিব কিন্তু জল কাপড়ে না লাগাইব। তাই এই নদীটা দেহের মাধ্যমেই অবস্থান করেছে। সেই নদীটা আপনার আর আমার দেহের মাধ্যমেই, তবে
পুরুষের মাধ্যমে কতটুকু যায় না, তবে মেয়েদের মাধ্যমে যে মায়া নদী আছে সেটা মাধ্যমে যদি কেউ স্নান করে, সেই স্নানের মাধ্যমে আগে গুরুর কাছে যেতে হবে। সেই গুরু দিক নির্দেশনা অনুযায়ী যদি কেউ সেখানে স্নান করতে পারে তবেই তার ওই যে পাপকালি কোন জায়গায় মোচন হবে। দেখা যায় কোন ব্যক্তি পাপ করেও সেখান থেকে উদ্ধার পায় একটি পুণ্যের দ্বারাতে, আবার অনেকেই 100 পুণ্য করে একটা পাপের কারণে 100টা পুণ্য তার বিফলে চলে যায়। আমি এক কথাই বলবো, এই নদীটা পাড়ি দিতে গেলে একজন কামেল গুরুর সঙ্গ ধরতে হবে। আর এই নদীটা এই দেহের ভিতরে আছে। ওই যে একটি গানে আছে, ছাপা মারোয়া 2টি পাহাড় 2 পাশেতে রয়েছে, আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে, ওইটার মাধ্যমে এই নদীটা অবস্থিত আছে। আপনাকে অল্প কথাই শেষ করলাম। আশা করি প্রশ্নের জবাব শেষ। সোনার বাংলাদেশ। হ্যাঁ, একটা মামলা শেষ করলাম, এখন আর একটা মামলা আমার করতে হবে। যাক, আমি ছোট্ট করে একটা মামলা দায়ের করে যাই। আমার মামলাটা হবে, যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমি একটু ভিতরে গিয়ে একটি প্রশ্ন করি। দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে শুনলাম অনেক নবী, কেউ আংটির মাধ্যমে, কেউ কণ্ঠের মাধ্যমে এইভাবে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে পৃষ্ঠ মোবারকে, পৃষ্ঠ দেশে। ওলিদ ভাই, আমি একটু জানতে চাই, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, এই 18,000 মাখলুকাত তৈরি হতো না, সেই দয়াল নবী তো সৃষ্টির শুরুতেই নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছিল। সৃষ্টির শুরুতেই কিন্তু নবুয়ত প্রাপ্ত ছিল, কিন্তু এই পৃথিবীর বুকে আসার পর উনি 40 বছর পর এই নবুয়ত প্রাপ্তটা হলো বা প্রকাশ হলো। ইহার কারণটা কি? এর মাঝখানে 39টা বছর কেন ওনার এই নবুয়তটা যে পৃষ্ঠ দেশে ছিল, এটা পৃথিবীর বুকে কেন প্রকাশ হইল না? উনি তো আগেই চেয়ারম্যান হয়ে রয়েছে, কিন্তু 40 বছর পরে ওনাকে নমিনেশনটা দেওয়া হইলে আর কারণটা কি? এটা হলো আমার 1 নাম্বার কথা। এখন দ্বিতীয় কথা, আমি আমার ভাবে বলেছি, এখন আপনার কথাতে যায়। আপনি বলেছেন, অনেকেই বলে থাকে নবুয়তের পরে বেলায়েত যেহেতু আসছে, নবুয়তের যুগ খতম। নবুয়তের যুগে বেলায়েত ছিল, বেলায়েত এখনো আছে, কিন্তু আপনি একটু দেখাইবেন তো বেলায়েতের যুগে, এখন যে বর্তমানে বেলায়েতের যুগ, কি বলেন তরিকাপন্থী ভাইরা যারা? নবুয়তের যুগে বেলায়েত ছিল, কিন্তু এটা কিন্তু এখন শুধু বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে আপনার নবুয়তটা কোন জায়গায় আছে? এটা যে বেলায়েতের যুগ, বর্তমানে আপনার নবুয়তটা কিসের মাধ্যমে কোন জায়গায় আছে? নগতে বিশ্বাসী, বাকি বয়কার দাঁড়াদাঁড়ি না। বেলায়েতের যুগে আপনার নবুয়তটা কোন জায়গায় কিভাবে আছে? এই যে বাতি, নেগেটিভ আর পজিটিভ, এক জায়গায় বাতি আছে, কারেন্ট দিছে বিদায় বাতি জ্বলতেছে। এখন যদি এটা লাইন না দেওয়া হয়, বাতি থাকবে কিন্তু আলো থাকবে না। আমি শুধু বাতি চাই না, আলোটাও চাই। এই আপনার কাছে প্রশ্নটা রয়ে গেল। শ্রোতাবৃন্দ ভাইরা, রাত্র কয়টা বাজে? কয়টা বাজে রাত্র? 2টা 6। এখন আপনারা কি বলেন, একটু কি এই দেশে যাবো না বিচ্ছেদের দেশে যাবো? বিচ্ছেদের দেশে যাবো। ধন্যবাদ।
কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সকলেই ক্ষমা করে দিবেন। তবে বিচ্ছেদ গাইব, বিচ্ছেদ গাওয়ার আগে এখন তো এই পর্যন্ত যে আমার আর অলিদ ভাইয়ের এই পালা গানে আপনারা আছেন, এটাই তো অনেক। আজকে তো এই দর্শকও পাওয়া যায় না, কারণ যেখানে 4-5টা মেয়ে শিল্পী আছে, উশৃঙ্খল গান আছে, সেখানে টাকারও অভাব নেই, শ্রোতারও অভাব নেই। কিন্তু আমার দয়াল তারা চান, আমার গানের গুরু আমার বাবাজি বলেছে, মাগো যেই জায়গায় গানে যাও, গানটাকে তুমি গান মনে করো না, গানটাকে তুমি এলেম মনে করো। সেই গানে তোমার 10,000 শ্রোতার প্রয়োজন নাই, যদি তোমার একটা আশিক থাকে সেটাই তোমার সবচাইতে বড় পাওয়া। তাই বিচ্ছেদ যার ভিতরে হারানোর ছেদ আছে তার জন্যই বিচ্ছেদ, সবার জন্য বিচ্ছেদ না। তাই সেই দিকে লক্ষ্য করে অনেকে গুরু ধরা আছেন, অনেকে মুর্শিদকে হারিয়েছেন, অনেক সন্তান এখানে আছেন হয়তো তার মাকে হারিয়েছে, কেউ হয়তো তার বাবাকে হারিয়েছেন। আবার দেখা যায় নিজের রক্তের ভাইয়ের চাইতে তরিকার ভাইয়ের যে একটি টান, সে একজন তরিকা পন্থী লুকিয়ে পড়ছে। তাই যার যার ব্যথা ও ভাই কেবল সেই বোঝে সে ব্যথা। তাই সাধক উকিল মুন্সি সাহেব তার গুরুকে সদাই সর্বদাই শুধু ভাবতো, আমার গুরুকে আমি সদাই সর্বদা দেখতে পারতাম, তার দয়ালকে স্মরণ করে সদাই সর্বদা তার চোখ দিয়ে শুধু পানি ঝরত। তার ভিতরের পুরা ব্যথাটা একমাত্র সেই বুঝতো। তাই আমার এই গানটি ভুল ত্রুটি ক্ষমা করবে। তোরা নেবো প্রাণবন ধরে আনিয়া দেখাইবি রে সখী, তোরা শুই নাই কি করি, তোরা প্রাণ বন্ধুরে আনিয়া দেখাইবি রে
জানিয়া আবি খাইলাম কোন লোভে দয়াল খাইলাম কোন লোভে জানিয়া আবি খাইলাম কোন লোভেতে দয়াল আমি খাইলাম কোন লোভে আগে তো যা বিনাই বিষে কলিজা কামড়াই দে গো সখী তোরা শুই নাই কি করি তোরা শুই নাই কি করি আছে প্রাণ বন্ধুরে সেই তো রাজা হবে এইভাবে সেই তো রাজা হবে যে পাইয়াছে প্রাণ বন্ধুরে সেই তো রাজা হবে এইভাবে সেই তো রাজা হবে উকিল মুন্সি ভাগ্য কিয়া সেই ধন মিলিবে গো সখী তোরা শুই নাই কি করিবি তোরা শুই নাই কি করি আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে তরিকার ভাই যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর তালাশে যে সখী যাইবে সখী যে সখী যাইবে পরশমণি
বাহ, আমরা রুমা সিস্টেম জানে ভালো। হ্যাঁ হ্যাঁ, না বাত্তি 2-3 বছর আগেই হয়েছিল। কয় ভাই এইভাবে প্রশ্ন করবেন, আরেকবার দাঁড়ায়া যাতে আমার এগুলির জবাব দিতে দিতে আজান করে। শুনো, যে কোনো জায়গায় যাইতে গেলে রাস্তা 2 প্রকারের হয়। একটা আছে ঘুরিয়া ফিরিয়া যাওয়ার রাস্তা, আর একটা হলো কোনা কোনিয়া রাস্তা, যেটারে বলে শর্ট রুট। তুমি যদি কোনা কোনিয়া রুটটা জানতা তাহলে এই চতুর্দিক দিয়ে ঘুরিয়া ফিরিয়া লাস্টে জায়গাতে আসতে হয় না। শর্ট রুট আছে বহুত। ধন্যবাদ। যা প্রশ্ন করেছিলাম জবাব করেছে অত্যন্ত চমৎকার করে, সুন্দর জবাবে আমি সন্তুষ্ট। তবে এটা মিডিয়ার যুগ, এই জন্য একটা কথা বলি। তুমি হযরত খিজির আলাইহিস সালামের কথা বলেছ, বেলায়েত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর যুগের আগেও ছিল কিনা এটার উত্তর দিতে গিয়া, হ্যাঁ, হযরত খাজা খিজির আলাইহিস সালাম তিনিকে কেউ কেউ ওলি বলেছেন, বেলায়েত প্রাপ্ত বলেছেন, আবার বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম তিনিকে নবী বলেছেন। তো এখন আমি কোনটা গ্রহণ করব? আমি যদি হযরত খিজির আলাইহিস সালাম যে নবী ছিলেন, আমি যদি এইটা গ্রহণ করি তাহলে তোমার বেলায়েতের জবাব হয় না। কারণ আপনারা যারা জ্ঞানী আছেন চিন্তা করেন, আমার এই কথাটা বলার একটা হাকিকত আছে। এই এলাকার অনেক মানুষ জ্ঞানী এবং পীর মাশায়েখ। হযরত খিজির আলাইহিস সালাম তিনি যদি ওলি হন, আচ্ছা আপনারা বলেন তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন নবীর মর্যাদা বেশি না একজন ওলির মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? একজন নবীর মর্যাদা বেশি। যদি নবীর মর্যাদা বেশি হয়, হযরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহ প্রাপ্ত রাসূল ছিলেন, এতে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে একজন রাসূল যদি একজন ওলির কাছে জ্ঞান অর্জন করতে হয়, শিক্ষা গ্রহণ করতে হয়, তাহলে কি নবুয়তের মর্যাদা থাকে? এই দৃষ্টিকোণ থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি উজ্জ্বল নক্ষত্র, এই প্রখ্যাত উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিখ্যাত একজন আলেমে দ্বীন, যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, আলা হযরত আহমদ রেজা খা ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন হযরত খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এই জন্য তিনির নামের পিছনে আলাইহিস সালাম বলতে হয়, একজন আউলিয়ার নামের পিছনে রহমাতুল্লাহ আলাইহি বলতে হয়। যেহেতু হযরত খিজির আলাইহিস সালামের নামের পিছনে আলাইহিস সালাম বলতে হয়, আর তিনি যেহেতু হযরত মুসা আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন, শিক্ষা দান করেছিলেন, সেহেতু শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন নবী কখনো একজন ওলির দ্বারস্থ হতে পারে না। এই জন্য হযরত খিজির আলাইহিস সালামকে নবী বলা জায়েজ, তিনি নবী ছিলেন। এখন যদি এই মতটা আমরা গ্রহণ করি, তবে কারো কারো মতে হযরত খিজির আলাইহিস সালাম ওলিও ছিলেন, এই কথাটাও সত্য। কিন্তু তোমাকে আমার এই কথাটা বলার রহস্যটা হলো যে শরীয়তও ঠিক রাখতে হবে। শরীয়ত ঠিক রাখার কারণে হযরত খিজির আলাইহিস সালামের কথাটা বলার পাশাপাশি তুমি আরো একজন বা দুইজন ওলির নাম বলা উচিত ছিল। যদি বলে দিতে তাহলেই হযরত আলীর আগেও যে বেলায়েত ছিল এটা পরিষ্কার হয়ে যেত, এর মধ্যে কোনো ইখতিলাফ থাকতো না। হযরত খিজির আলাইহিস সালামের কথা বলেও জবাব দেওয়া যায়, কিন্তু খিজির আলাইহিস সালাম ছাড়াও পবিত্র কুরআনে আরো 8 থেকে 9 জন ওলির নাম আছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আরো বহু আগে আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, সুন্দর জবাব হয়েছে, আমি ধন্যবাদ জানাই তোমাকে।
তুমি যে সুন্দর করে গুছিয়ে কথাটা বলেছো, এইভাবেই বা কয়টা মেয়ে বলতে পারে? তবে আমারই কথাটা বলার দায়িত্ব ছিল, যেহেতু এই প্রশ্নটা আসলে অন্য কোনো সময় জবাব দিলে হযরত খিজির আলাইহিস সালামের নাম বলে আরো একজন বা দুইজন ওলির নাম বলবো, বা ছোট্ট আরো দুইটা ঘটনা বলতে হবে। শুধু খিজির আলাইহিস সালামের নাম কইয়া শুধু খিজির আলাইহিস সালামের ঘটনাটা বলে হযরত আলীর আগেও যে বেলায়েত ছিল এটার প্রমাণ করা যায় না। কারণ হযরত খিজির আলাইহিস সালাম শুধু নবী ওলি ছিলেন না, তিনি যে নবী ছিলেন এটার পক্ষে মত বেশি। এইবার আমার কাছে তার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন, নবীউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই নবী। নবীজি বলেছেন কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মাঝখানে ছিলেন এর 14,000 বছর আগে আমি নবী ছিলাম। তাহলে তার জিজ্ঞাসা, হুজুর যদি পৃথিবী সৃষ্টির আগে নবী, তিনি পৃথিবীতে আসলেন সকলের শেষে, তার বয়স যখন শরীয়ত মতে 40 বছর 8 মাস, কারো কারো মতে 40 বছর 7 মাস, বা কারো কারো মতে 40 বছর হলো, তখন তিনি নবুয়ত প্রকাশ করলেন কেন? রহস্যটা কি? রহস্য আছে। তার জিজ্ঞাসা যে ভাই, আপনি যেমন বলেছেন হযরত আলীর আগে বেলায়েত ছিল, আমিও আপনার কাছে জানতে চাই, হুজুর হলেন খাতামুন নবীন, উনার পরে আর কোনো নবী নাই, কিন্তু নবুয়ত কি এখনো দুনিয়াতে আছে? হ্যাঁ বোন, নবুয়ত এখনো দুনিয়াতে আছে। নবীজি হাদিস শরীফে বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমার নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এই জন্য নবীজির নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এটার জবাব দুইটা, একটা হলো জাহিরি জবাব আর একটা বাতনি জবাব। আমি তোমার বাতনি জবাবটা আজকে দিতে পারবো না। যদি বাতনি জবাবটা আমার দিতে হয় তাহলে তোমার নৌকাটার মধ্যে আমার পাড়া দিতে হবে। সুতরাং আমি যেহেতু আজকে নবুয়ত গাচ্ছি, এই জন্য শরীয়তের জবাবটাই আমার দিতে হবে। এর আগে একটা গান শোনো। সেই কালেমার কি মর্তবা, সেই কালেমার কি মর্তবা, জগতে নাই সীমা রে ভাই, জগতে নাই সীমা রে ভাই। মুমিন দিলে দিলে পড়ো নবী কালেমা, দিলে দিলে পড়ো নবীর কালেমা রে ভাই। মুমিন দিলে দিলে পড়ো নবীর কালেমা।
ঢাকিয়া রাখেন ৬৩ বছর। আকাশ পার হইয়া গেল, আকাশ পার হয়ে গেল, পৃষ্ঠে দিয়া চুমা, নবীর পৃষ্ঠে দিয়া চুমা। দিলে দিলে বড় কালেমা, দিলে দিলে বড় নবীর কালেমা রে ভাই মনি, দিলে দিলে বড় নবীর কালেমা। সেই কালেমা জীবনে যে পাঠ করবে একদিন, বোকালটা বাড়বে, বোকালটা বাড়ান, তাহারেও বেহেশতে নিবে রাব্বুল আলামিন গো রাব্বুল আলামিন। সেই কালেমা জীবনে যে পাঠ করবে একদিন, তাহারেও বেহেশতে নিবেন রাব্বুল আলামিন গো রাব্বুল আলামিন। আমার দাদা নবী হোসেন বলে, নবী হোসেন কয় সেই কালেমা না হয় যেন ভুল মানুষের, না হয় যেন ভুল, সেই কালেমায় আল্লাহ খুশি খুশি হন রাসূল। নবী হোসেন কয় সেই কালেমা না হয় যেন ভুল, সেই কালেমায় আল্লাহ খুশি খুশি হন রাসূল। ও ভাই হাসর কালে পুত্র বলে, হাসর কালে পুত্র বলে গো, হাসর কালে পুত্র বলে নিবেন কুলে ফাতেমা রে ভাই মনি, দিলে দিলে বড় নবীর কালেমা। সময় থাকতে বড় নবীর কালেমা রে ভাই মনি, দিলে দিলে বড় নবীর কালেমা। সেই কালেমার কি মর্তবা, সেই কালেমার কি মর্তবা, জগতে নাই সীমা রে ভাই মনি, দিলে দিলে বড় নবীর কালেমা, দিলে দিলে বড় নবীর কালেমা রে ভাই মনি, দিলে দিলে বড় প্রশ্ন, কিচ্ছা টিচ্ছা করে লাভ নাই। নবীজি যদি সবার আগে নবী, তাহলে 40 বছর বয়সে তিনি কেন নবুয়ত প্রকাশ করলেন? অনেকেই বলে যে হুজুর 40 বছর বয়সে নবী হয়েছিলেন। না, নবী তিনি আরো আগেই ছিলেন, তিনি আরো আগেই নবী হিসাবে মওজুদ ছিলেন, তার মধ্যে নবুয়ত মওজুদ ছিল। বলা আছে তাফসীরের কিতাবে, নবীজি দুনিয়াতে জন্ম নেয়ার পরে, দুনিয়াতে তাশরীফ আনায়ন করার পরে তিনি সেজদারত অবস্থায় ছিলেন। সেজদারত অবস্থায় ছিলেন,
মা আমেনা বলেন, আমি আমার ছেলের মুখের কাছে আমার কান নিয়ে দেখি, কানটা লাগাইয়া দেখি, আমার ছেলে বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে রক্ষা করো। এবং সে সাক্ষ্য দিতেছে যে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং সে আরো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। অর্থাৎ হুজুর জন্ম নিয়াই বলেছিলেন, তিনার শাহাদত আঙ্গুলি এইভাবে উপরে উঠাইয়া তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত পূজনীয় কেউ নাই, আল্লাহর কোনো শরীক নাই, তিনি লা শারীক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে তার বান্দা এবং রাসূল। তিনি আরো বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ বা পূজনীয় নাই, আমি নিজেই আল্লাহর রাসূল। আপনারা কি মনে করেন জন্ম নিয়ে এই যে বাচ্চা এই কথা বলতে পারে সে কি আমাদের মতো সাধারণ? তিনি তখনই নবী ছিলেন, কিন্তু 40 বছর বয়সে তিনি কেন দাওয়াত দিয়েছিলেন এটার একটা রহস্য আছে। রহস্যটা হলো তৎকালীন সময় হুজুর যখন দুনিয়াতে আসছিলেন তখন জাজিরাতুল আরবের মানুষ, বিশেষ করে হেজাজ বাগের যে মানুষ, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের একটা ধারণা ছিল। ধারণাটা হলো এই রকম যে কোনো মানুষের যতক্ষণ পর্যন্ত তার 40 বছর বয়স না হয়, তার বয়স যতক্ষণ 40 বছর পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পূর্ণ জ্ঞানী হয় না, তার কোনো কথা সমাজে গ্রহণ করা উচিত নয়। এটা ছিল সৌদি আরবের নিয়ম। এখনো কোন মুরব্বীরা বলে থাকেন যে 40 বছর যতদিন পর্যন্ত একটা ব্যক্তির না হয় ততদিন পর্যন্ত তার জ্ঞান পরিপূর্ণ হয় না। এই প্রথাটা আজকের না, এটা 1500 বা 2000 বছর আগের নিয়ম। তো নবীজি যখন সৌদি আরবে এসেছিলেন তখন এই নিয়ম চালু ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, হে আমার মাহবুব, হে আমার দোস্ত, আপনাকে আমি যেই দেশে পাঠিয়েছি এই দেশের নিয়ম হলো যতদিন পর্যন্ত 40 বছর পূর্ণ না হয় ততদিন পর্যন্ত তার সাক্ষী কেউ মানে না, তার দাবি কেউ গ্রহণ করে না। যেহেতু তারা এই আইন মানে 40 বছরের আগে যেহেতু তারা কোনো কথা বললে সেটা সত্য বলে গ্রহণ করে না, উল্লেখযোগ্য কথা বলে বিশ্বাস করে না, সেহেতু আপনার বয়স, দুনিয়াবি বয়স যতদিন পর্যন্ত 40 বছর পূরণ না হয় ততদিন পর্যন্ত আপনি আপনার নবুয়ত প্রকাশ করবেন না। 40-এর আগে যদি আপনি আপনার নবুয়ত প্রকাশ করেন তাহলে সৌদি আরবের মানুষ আপনাকে নবী হিসাবে মানবে না। আল্লাহর নির্দেশে সৌদি আরবের প্রথার সম্মান রাখতে গিয়া, সৌদি আরবের প্রথা পালন করতে গিয়া হুজুর 40 বছর বয়সে তিনি নবুয়তের এলান করেছিলেন, আর না হয় আগেই তিনির মধ্যে নবুয়ত মওজুদ ছিল। এই ছিল তোমার একটা প্রশ্ন। আর তার দ্বিতীয় জিজ্ঞাসা, নবুয়ত কি এখনো দুনিয়াতে আছে? হ্যাঁ, নবুয়ত এখনো দুনিয়াতে আছে, এটা তুমি আগেই বলে গেছি। ওই যে 46 ভাগের 1 ভাগ নবুয়ত এখনো দুনিয়াতে আছে। এটার দুইটা জবাব, একটা জাহেরি জবাব আর একটা বাতুনি জবাব। জাহেরি জবাবটা হলো প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি রাত্রে অথবা দিনে তন্দ্রারত অবস্থায় যে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা হলো ভবিষ্যৎবাণী, এই স্বপ্নটা হলো আগাম অদৃশ্য সংবাদ, আর অদৃশ্য সংবাদের আরবি হলো নবুয়ত। আর যে কোনো ঈমানদার ব্যক্তি যখনই স্বপ্ন দেখে এই স্বপ্নটাই হইল মুমিনদের জন্য নবুয়ত বা অদৃশ্য সংবাদ। প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি স্বপ্ন দুই প্রকার। মুমিনে যে স্বপ্ন দেখে এটা হলো শয়তানি স্বপ্ন, আর মুমিন ব্যক্তিরা যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন কোন না কোন রূপে, কোন না কোন আকার ইঙ্গিতে ভবিষ্যৎবাণী করে, তার অদৃশ্যে ভবিষ্যতের আগাম সংবাদ তার নিদ্রার ভিতরে দিয়ে দেয়। আর নবীজি বলেছেন, আমার কোন মুমিন ঈমানদার ব্যক্তি যখন স্বপ্ন দেখবে তোমরা মনে করবে এটাই হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ মুমিন ব্যক্তির স্বপ্নটাই হলো নবুয়তের 46 অংশের 1 অংশ। এটা এখনো আছে কিয়ামত পর্যন্ত
থাকবে। আর এটার বাদনি যে জবাবটা আছে এটা আমি আজকে দিতে পারবো না, যেহেতু আমি নবুয়ত গাইতেছি এই জন্য। এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল পরে ছোট জাহাজানি হাদিস মতে করেছি এবার ছোট্ট দুইটা কথা জিজ্ঞাসা করি, আস্তে আস্তে আস্তে। দুনিয়াতে কয়েকটা তরিকা কথা তোমার কাছে আমার এবারে জিজ্ঞাসা রইল ছোট করে। রুমা একটি গান করে সেটা রায় বিচ্ছেদ গান। এখন আমিও যদি এই জায়গায় গান করি, দুই চারজন মানুষ আছে তারা বলবে রুমা যে জায়গায় বিচ্ছেদ গায় অলিদ ভাই এই জায়গায় গায়, এটা তো হইল তাহলে গানটার মজাটা কি? এই জন্য আমার একটু জায়গাটা লড়াইয়া গাইতে হয়। প্রথম যেদিন দেখিয়াছি ভুলিতে পারি না, মনে হয় তুমি যে আমার বহুকালের চেনা। প্রথম যেদিন দেখিয়াছি ভুলিতে পারি না, মনে হয় যে তুমি আমার বহুকালের চেনা। থানা টানায় কি কেমনে ভুলে থাকি, টানা টানায় কি কেমনে ভুলে থাকি। আকর্ষণ কি মাথার লম্বা চুল রে, কিবা নাম তোর তারা কি সুন্দর তোর রূপ মাধুরী দেখতে মন মনে চায় তোমারে নিয়া সাজাইতে বাসর কন্যা। কি সুন্দর তোর রূপ মাধুরী দেখতে মন
বাসবে কিনা ভালো রে কি বানাম তোর তারা নদীর বাকে পিতলা কলসি কাকে তোমায় দেখে মন হইল আমি প্রেমের রোগী হে সুহাগী পাই যদি আশা সারা জীবন থাকবো কন্যা হয়ে তোমার দাস হায় রে প্রেমের রোগী হে সুহাগী পাই যদি আশা সারা জনম থাকবো কন্যা হয়ে তোমার দাস আরে কয় অলিত মিয়ায় আমি রইলাম অপেক্ষা কয় অলিত মিয়ায় আমি রইলাম অপেক্ষায় জবাব দিও সময় দেয়া গেল রে কি বানাম তোর তাড়াতাড়ি নদীর বাঁকে নদীর বাঁকে পিতলা কলসি কাকে তোমায় দেখে মন হইল বলো রে কি বানাম তোর তাড়াতাড়ি বলো রে কন্যা কি বানাম তোর তাড়াতাড়ি বলো রে কি বানাম তোর তাড়াতাড়ি বলো কি করব আপনাদের এই এলাকায় মোটামুটি আপনাদের এই ভালোবাসাটা নিয়ে এলাকায় যদি সিজন আর আনসিজন নাই অন্যান্য জায়গায় যদি প্রাণের বাণে ধরে
বিজয়